চীনের সরকার তাদের নদীর বুকে তৈরি করেছে এক বিশাল বড় দৈত্য। থ্রি গর্জেস ড্যাম দুনিয়ার সবচাইতে বড় জলবিদ্যুৎ প্রকল্প। এটা পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। শুধুমাত্র এই একটা বাঁধের কারণে দিন 24 ঘন্টা থেকে আরও 60 ন্যানোসেকেন্ড বেড়ে গিয়েছে। পৃথিবী তার অক্ষ থেকে 2 সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে। তাহলে কি আছে চীনের বানানো বিশ্বের সবচাইতে বড় বাঁধের ভেতরে? আর চীন এটা কেন বানিয়েছে? চীনের এই মহাপ্রকল্প তৈরি করতে প্রায় 17 বছর সময় লেগে গিয়েছে। এর ওজন প্রায় 6 কোটি টন, মানে 6 কোটি হাতি একসাথে দাঁড়ালে যা হবে এই ড্যামের ওজন তেমনই। এর দৈর্ঘ্য 2.3 কিলোমিটার আর উচ্চতা প্রায় 180 মিটার। তবে এর দৈর্ঘ্যের থেকেও বেশি অবাক করার বিষয় হচ্ছে এর ক্ষমতা। 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই ড্যাম। ভাবতে পারেন, এই বাঁধ একাই পুরো ভারতে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরও আরও বিদ্যুৎ থেকে যাবে। থ্রি গর্জেস ড্যাম যখন তৈরি করা হয়েছিল তখন একে বলা হচ্ছিল এটাই 21 শতাব্দীর সবচাইতে বড় প্রজেক্ট। কিন্তু চীন জানতো এটা শুধুমাত্র 21 শতকের নয়, এটা পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রজেক্ট। শুরু হয়েছিল এটা 1994 সালে আর শেষ হয়েছিল 2009 সালে। তবে 2003 সালে এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। চীনের সরকার ঠিক যা চেয়েছিল সেটাই তারা করে দেখিয়েছে। এর সবচাইতে বড় অবদান হলো বন্যা নিয়ন্ত্রণ। ইয়াংশে নদীর কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয়। এই ড্যাম এখন সে বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে। থ্রি গর্জেস ড্যামের জন্য প্রায় 13 লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। কারণ এত বড় ড্যাম বানানোর জন্য প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছে। এই ড্যামে 32টা বিশাল টারবাইন রয়েছে আর প্রতিটা টারবাইন নিজে থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মানে একটা টারবাইন দিয়ে একটা ছোট্ট দেশের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। আর এর পুরোটাই চলে নদীর পানি দিয়ে। ড্যামের আরেকটি আকর্ষণীয় দিক হলো এর শিপ লক বা জাহাজ ওঠানামা ব্যবস্থা। এখানে 5 ধাপে বিশাল লক বানানো হয়েছে, যাতে ছোট্ট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব যেতে পারে। দেখলে মনে হয় জাহাজগুলো যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। এখানে বানানো হয়েছে বিশ্বের সবথেকে আধুনিক এবং সবথেকে পাওয়ারফুল লিফট। মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিফটের ব্যবহার করা হয়। বাইরে থেকে জাহাজ এসে এই লিফটের উপরে ওঠে। তারপর এই লিফট প্রায় 130 মিটার উঁচুতে জাহাজকে নিয়ে চলে যায়। এই লিফট এতটাই শক্তিশালী যে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম উঠেছে। এটা প্রায় 60,000 টন ওজন বহন করতে পারে। এবার আসুন আর একটু গভীরে ঢুকে এর ভেতরের কিছু অবাক করার তথ্য জেনে নিই। থ্রি গর্জেস ড্যাম বানানোর সময় প্রায় 27 মিলিয়ন ঘনমিটার কংক্রিটের ব্যবহার করা হয়েছিল। এই কংক্রিট দিয়ে প্রায় 100টা বড় বড় আকারের ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যাবে। এছাড়া থ্রি গর্জেস ড্যাম প্রজেক্টের সময় প্রায় 4000 বাঘা বিজ্ঞানী একসাথে কাজ করতেন, যা বিশ্বের আর কিছু বানানোর জন্য এত পরিমাণ ইঞ্জিনিয়ার লাগেনি। এই প্রকল্পে খরচ হয়েছিল আকাশ ছোঁয়া। 2003 সালে বাংলাদেশের জিডিপি ছিল $5.8 বিলিয়ন। কিন্তু সেই সময় এই ড্যাম বানাতে খরচ হয়েছিল $37 বিলিয়ন। এই ড্যাম বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ আর নৌ পরিবহনের সুবিধা দিয়ে ইতিমধ্যেই সে বিনিয়োগ তুলে ফেলেছে। সবথেকে আশ্চর্যকর বিষয় হলো এই ড্যামটিকে এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে যে 7 স্কেলের ভূমিকম্প পর্যন্ত এর কোনো ক্ষতি করতে পারবে না। তবে থ্রি গর্জেস ড্যামের অদৃশ্য বিপদ নিয়েও প্রচুর আলোচনা রয়েছে। অনেকে বলছেন যদি কোনো বড় ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে হয়তো ভয়ঙ্কর বন্যা হতে পারে। কারণ এর জলধারের জমা জল প্রবাহ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশের শহরগুলো নিমেষের মধ্যে তলিয়ে যাবে। অবশ্য থ্রি গর্জেস ড্যাম নিয়ে এখনও অনেক গবেষণা চলছে। বৈজ্ঞানিকরা বলছেন এত বড় বাঁধের কারণে নদীর নিচের মাটির চাপ বদলাচ্ছে। এতে নদীর গতিপথও সামান্য পাল্টে যাচ্ছে। এইসব নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে থ্রি গর্জেস ড্যাম নিয়ে সমালোচনা কম নেই। তবু এই ড্যামের অবদান অস্বীকার করা যায় না। বছরে প্রায় 1.4 ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। এই বিদ্যুৎ দিয়ে চীনের 100 মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন গবেষকরা বলছেন চীন যদি হঠাৎ করে এই ড্যাম খুলে দেয় তবে হয়তো পুরো ভারত তলিয়ে যাবে। আর এই ড্যাম দিয়ে চীন বিশ্বকে কন্ট্রোল করতে চাইছে।